সরকার পার্লামেন্টে ঢুকার আগে এগুলার হলো মাদক খেয়ে আসছে না কিনা সেগুলো হলো চেক করানো আগে দরকার, তাহলে এটা হবে। আমরা বলেছি যে হলো যদি আমরা সরকার গঠন করি, ইনশাআল্লাহ আমরা সীমান্তবর্তী পুরো এলাকা জুড়ে অনেকে রোড বানায়, আমরা হলো এখানে খাল খনন করব, যাতে ওই পার থেকে খন্দকের যুদ্ধের মতন যাতে কেউ ওই পার থেকে এপারে কোনো মাদক বাংলাদেশে আর না পাঠাতে পারে, কারণ যুব সমাজকে নষ্ট না করতে পারে। সরকারকে বলবো যে আপনি এখানে আইসা মাদক ধ্বংস করুন। ভারতের যে ফ্যাক্টরি গুলা রয়েছে সীমান্তে, তারা প্রচুর মাদকের ফ্যাক্টরি স্থাপন করেছে এবং এগুলাতে অনেক পার্লামেন্টারিয়ান মেম্বারও এই ব্যবসার সাথে জড়িত। সরকার পার্লামেন্টে ঢুকার আগে এগুলার হলো মাদক খেয়ে আসছে না কিনা সেগুলো হলো চেক করানো আগে দরকার, তাহলে এটা হবে। সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে তাহলে ঢাকাতে ইয়াবা পাওয়া যায় কেন? পোলাপানের কাছে গাঞ্জা পাওয়া যায় কেন? পেন্সিডিল পাওয়া যায় কেন? সরকারের যারা এমপি আছে, স্বরাষ্ট্র বিভাগ আছে, তাহলে তারাও এটার সাথে জড়িত আছে। এই জন্য সালাউদ্দিনকে হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি হলো নার্কোটিক্স এর সাথে জড়িত আছে, নাহলে বাংলাদেশে নার্কোটিক্স আসে কিভাবে, সেটা আমাদের প্রশ্ন।